প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা পরিমিতির আমাদের শেষ টপিকস ঘনবস্তু পড়ব। ঘনবস্তু নামটা শুনে কি মনে হচ্ছে? নামটা শুনে মনে হচ্ছে যে এমন কোন বস্তু যেটা ঘন। তো এতক্ষণ আমরা এতদিন যে টপিকগুলো আমরা পড়লাম, যে চ্যাপ্টারগুলি পড়লাম, সেখানে ছিল আহ বর্গক্ষেত্র ছিল, মানে এরকম ছিল বর্গক্ষেত্র। তারপরে ছিল আমাদের রম্বস, হ্যাঁ রম্বস ছিল। তারপরে ছিল আমাদের সামান্তরিক ছিল, আমাদের আয়তক্ষেত্র ছিল, হ্যাঁ এই ধরনের ট্রাপিজিয়াম ছিল। এখন দেখো এগুলোর মধ্যে কিন্তু দুটো মাত্র তল, তাই না? এখানের মধ্যে শুধুমাত্র আহ দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল আর প্রস্থ ছিল, অথবা তুমি যদি বলো যে এখানের মধ্যে দৈর্ঘ্য ছিল এবং উচ্চতা ছিল, মানে যে কোনো এক, মানে যে কোনো দুটো ছিল এখানের মধ্যে। তুমি প্রস্থটাকে উচ্চতা বলতে পারো, অথবা তাকে তুমি এটাকে ভূমি বলতে পারো, যে এখানে ভূমি ছিল উচ্চতা ছিল, অথবা তুমি বলতে পারো এখানে দৈর্ঘ্য ছিল প্রস্থ ছিল। সোজা বাংলা এখানে আমার দুটা মাত্র তল ছিল। এখন আমরা বাস্তবে যে জিনিসগুলো দেখি সেগুলো আসলে কয়টা তল থাকে। ধরো আমরা যদি বলি যে আমাদের হচ্ছে যে একটা ধরো আমাদের এটা হচ্ছে একটা কাগজের পাতা, তাই না? ধরো একটা পেজ। তো এখানে কয়টা তল? এখানে দুটো মাত্র তল, একটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। বাট আমরা যদি ধরো আমাদের এটা হয় আমাদের মোবাইল ফোন, ধরো এই মোবাইল ফোন আমাদের, ধরো এই একটা মোবাইল ফোন, এটা ওকে, এটা মোবাইল ফোন ধরলাম, এটা একটা স্মার্টফোন, একটা বাটন আছে এখানের মধ্যে, একটা ক্যামেরা। ওকে, তাহলে এই মোবাইল ফোনের এটা হচ্ছে যে তার একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে তার একটা প্রস্থ, আর এই যে এটা হলো পুরুত্ব, তাই না? এটাকে আমরা পুরুত্ব বলতে পারি, উচ্চতা বলতে পারি, যা খুশি বলতে পারি। পুরুত্ব ধরো বললাম, তার মানে এখানে তিনটা তল আছে। তো এখন এই ধরনের বস্তুদেরকে বলা হয় ঘনবস্তু। তাহলে ঘনবস্তু বলতে আমরা যেটা জানি, আমরা যেটা দেখি আমরা বাস্তব জীবনে, যেমন আমরা দেখি কি ইট, পাথর, বই, ফুটবল, ঘরবাড়ি, যা দেখি এগুলো সবকিছু কি ঘনবস্তু। আর তুমি যদি বলো কাগজের পাতা, তাহলে সেটা হচ্ছে যে আমাদের শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, ওখানে কোনো উচ্চতা থাকে না, মানে সেগুলো দ্বিমাত্রিক। আর ঘন বস্তু হচ্ছে ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল। তাহলে এই যে আমরা থ্রি ডি কথা, বস্তুর কথা বললাম, ধরো আমরা একটা থ্রি ডি বস্তু ধরো আঁকি। ধরো আমাদের এরকম ধরো একটা বস্তু, যেটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল একটা বস্তু। এখানে কয়টা তল আছে এখানের মধ্যে আমরা যদি দেখি, এটা একটা আমরা আঁকলাম কি, এটা একটা ইট। ওকে, তো এটা একটা ঘন বস্তু। এটা কেমন ঘন বস্তু? এটা দেখতে আয়তক্ষেত্রের মতো, তাই না? এটার হচ্ছে যে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান, এবং এই প্রস্থ এবং এই প্রস্থ সমান। ইট ইট কথা মনে রাখলে হবে। আর এই উচ্চতা, এদিকে উচ্চতা উচ্চতা সমান। তাহলে এটা একটা আয়তাকার ঘন বস্তু। তো আমরা দেখি এর কয়টা পৃষ্ঠ আছে। তাহলে তুমি একটা ইট হাতে নিয়ে দেখো, এক নাম্বার পৃষ্ঠা, দুই নাম্বার এর আরেকটা পৃষ্ঠা, এটা তিন নাম্বার, এখানে একটা পৃষ্ঠা, চার নাম্বার, পাঁচ নাম্বার, এবং নিচের তলটা ছয় নাম্বার পৃষ্ঠা। তাহলে মোট তল বা পৃষ্ঠ থাকে ছয়টা। কিন্তু এই যে বললাম আমরা থ্রি ডাইমেনশনাল, মানে থ্রি ডি ডাইমেনশন মানে মাত্রা। তাহলে এই যেটা তিনটি মাত্রা থাকে, কি কি মাত্রা? একটা মাত্রা হচ্ছে এর দৈর্ঘ্য থাকে, এর কি থাকে? দৈর্ঘ্য। এর থাকে, এ হচ্ছে প্রস্থ থাকে, আর হচ্ছে এর উচ্চতা থাকে। তাহলে এর কটি মাত্রা থাকে? তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো আমরা তোমাদের যখন দ্বিমাত্রিক বস্তু পড়ালাম, তখন আমরা ক্ষেত্রফলের সূত্র পড়েছিলাম। ওখানে ক্ষেত্রফল, সব ক্ষেত্রফল বলছি একটা সূত্র মনে রাখতে, যে এখানের মধ্যে ভূমি ইন্টু উচ্চতা। একটা সূত্র আমি তোমাদের কি করতে মনে রাখতে বলছিলাম। আয়তক্ষেত্রে ক্ষেত্রফলটা ছিল, উচ্চতা ছিল তার প্রস্থ, কারণ ভূমি ইন্টু প্রস্থ। বর্গের ক্ষেত্রে ভূমি, উচ্চতা ছিল ভূমি, দুটো একই রকম ছিল, ভূমি ইন্টু ভূমি, মানে বাহুর স্কয়ার ছিল। সামান্তরিকের ক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা ছিল। তারপরে আমি তোমাদেরকে রম্বসের মাধ্যমে পড়াইছি, অনেকে ক্ষেত্রফল পড়াইছি। হ্যাঁ, তাইলে ওগুলো ছিল আমাদের দ্বিমাত্রিক বস্তু। তো ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবে, এখানে এটা হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটা মাত্রা যে গুণফল, সেটা হচ্ছে আয়তন। মানে এ, বি এবং সি, তিনটা মাত্রা গুণ করলে কি হবে? আয়তন হবে। কিন্তু তুমি যদি বলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল বললে ক্ষেত্র, তো ক্ষেত্র মানে তো বর্গ, ক্ষেত্র মানে টু ডি, তাই না? তাহলে তুমি যদি বলো এই আয়তক্ষেত্রটার কয়টা ক্ষেত্রফল, এটা কয়টা ক্ষেত্রফল থাকবে? এ থাকবে, দেখো প্রথম হচ্ছে এই তলের জন্য, উপরের তলের জন্য একটা ক্ষেত্রফল থাকবে, যেটা ক্ষেত্রফল হবে এ ইন্টু বি। আবার নিচেও একটা এরকম একটা ক্ষেত্রফল পাওয়া যাবে এ বি, তাই না? আচ্ছা, এবার বাম পাশের দিকটা আসো। তাহলে এইদিকে, এদিকে কি ক্ষেত্রফল হবে? এর হচ্ছে উচ্চতা ধরলাম সি, আর এই প্রস্থ ধরলাম হচ্ছে বি। তাহলে এইদিকে একটা বিসি পাওয়া যায়। তাহলে দেখো প্রথম হলো উপরের তলটা এবি, নিচে একটা এবি পাওয়া যায়। আবার
এদিকে তলটা হচ্ছে কি, এই ক্ষেত্রফল কত, এ একটা পাশ হলে বি, একটা পাশ হলে কি সি। তাহলে এই যে এই এতটুকু হচ্ছে যে আমাদের এতটুকু ক্ষেত্রফল, এই এতটুকু ক্ষেত্রফল, এটা হচ্ছে কি বিসি। আবার এই যে এইদিকে একটা কি আছে, এদিকে একটা বিসি আছে, এই হলো বি, এই হলো সি। তাইলে এদিকে হলো একটা বিসি আর একটা বিসি। ওকে, এবার তুমি আসো, এটা ধরো এই তলটা ধরি ধরো আমরা, তাহলে এই যে এটা থেকে গিয়ে এই যে একটা তল যাচ্ছে, মানে সাইডের যে তলটা, এই সাইডের যে তলটা, এখানের মধ্যে কি হয়, এটা এখানের মধ্যে এইটা হচ্ছে আমাদের, এটা কি আমাদের এ, আর এই বাহুটা কি, এই বাহুটা হলো সি, আর এই বাহুটা কি এ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সি এ। আবার এইটাও সেম, এটাও কি, এটাও সেম, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত, এটা আমাদের সি এ। তাহলে আমরা পাচ্ছি দুইটা এ বি, দুইটা বিসি, দুইটা সি এ। তাহলে টু কমন নিলে এ বি, বিসি এবং সি এ। এইভাবে আমরা এটা ক্ষেত্রফলটা পেতে পারি। এবার আসো, এই ক্ষেত্রে একটা কর্ণ থাকবে, তাই না? কর্ণ মানে কি, এই কোণা থেকে এই কোণা থেকে একদম কোন কোণা পর্যন্ত, এই কোণা পর্যন্ত। হ্যাঁ, তো এটার প্রমাণটাও আসলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে করা যায়। আমি আর লম্বা করতেছি না। তুমি যেরকম জানো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে তুমি যেরকম এর কর্ণ বের করার জন্য যেরকম এটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ধরো, এখানেও কর্ণ স্কয়ার ইকুয়াল টু এই জায়গার মধ্যে আমাদের কর্ণ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে আমাদের, এটা একটা অতিভুজ, এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা ভূমি স্কয়ার, তাহলে যোগ লম্ব স্কয়ার, এখানের মধ্যে আমাদের মোট তিনটা তল, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে তিনটা উচ্চতা প্লাস ওই লম্বটা উচ্চতা, তাহলে ভূমি মানে এটা দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। হ্যাঁ, যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এগুলো লম্ব স্কয়ার। হ্যাঁ, এটা আমরা কার্তেশীয় গুণজের মাধ্যমে করা যায়। তুমি এটা চাইলে পিথাগোরাস উপপাদ্য দিয়ে, এটা ইন্টারমিডিয়েটের বই থেকে এটার প্রমাণটা তুমি দেখে নিতে পারো যদি প্রমাণ পড়তে চাও। হ্যাঁ, তাইলে এখানে শুধু কর্ণ ইকুয়াল টু দাঁড়াবে আমাদের রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আমাদের কর্ণের সূত্র। এই সূত্রগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবা। ওকে, এখন আসো ঘনক। ঘনক কি হবে, যখন আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব ইকুয়াল হয়ে যাবে, যে দৈর্ঘ্য যত আমাদের প্রস্থ তত উচ্চতা তত, তখন তাকে আমরা বলি ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রে দেখো, ঘনক আয়তন কত হবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে হচ্ছে এ কিউ। ও ঘনক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তাহলে এখানে এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, তার মানে টু ইন্টু হচ্ছে যে আমাদের ওইখানের মধ্যে আমাদের এই জায়গা হচ্ছে টু ইন্টু, এখানে কয়টা, এখানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, টু ইন্টু থ্রি এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সিক্স এ স্কোয়ার। আবার ঘনকের ক্ষেত্রে আমাদের যেটা হবে কর্ণ, তাহলে সেখানে হচ্ছে যে রুট ওভার এ স্কোয়ার, বির মানে তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার থ্রি এ স্কোয়ার। তো থ্রি বর্গ হচ্ছে রুট থ্রি, আর এ স্কোয়ার বর্গ হচ্ছে সরি বর্গমূল হচ্ছে এ, তার মানে ঘনকের আমাদের কর্ণ দ্বারা হচ্ছে রুট থ্রি এ। তাহলে এখানেও তুমি এই ছয়টা সূত্র, এই পাঁচটা সূত্র চাইলে ইজিলি শিখে ফেলতে পারো। এবার আসি আমরা ব্যালন। হ্যাঁ, ব্যালন মানে কি, সিলিন্ডার। তুমি যে সিলিন্ডার দেখো না, এই সিলিন্ডারটা হচ্ছে ব্যালন। তাহলে দেখো, আমরা যদি এই হচ্ছে একটা আমাদের সিলিন্ডার বা ব্যালন। এখন সিলিন্ডারের কয়টা তল থাকে এটার দেখো, এইটা হচ্ছে আমাদের গোলাকার তল, তাই না? এটা হচ্ছে আমাদের প্রান্তীয় গোলাকার তল, দুই প্রান্ত এটা। আচ্ছা, আর আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের বক্রপৃষ্ঠ, তাই না? তাহলে দেখো, এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে এর এই দুই প্রান্তের এই এতটুকুর একটা ক্ষেত্রফল থাকবে, আবার এই এতটুকুর একটা কি থাকবে, এর একটা ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। হ্যাঁ, আবার তাহলে আমরা যদি এর ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এই যে দুই প্রান্তটা কি, এটা এই দুই প্রান্তটা হচ্ছে কি গোলাকার না? তাহলে গোলাকারের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে এদিকেও পাই আর স্কোয়ার, এদিকেও কি পাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি এটা যদি ব্যাসার্ধটা যদি জানি, এই যে আমরা যদি এটা ব্যাসার্ধটা জানি, তাহলে এইদিকে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এই পৃষ্ঠ হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই যে বিশাল যে আমাদের বক্রপৃষ্ঠ রয়ে গেল, তাহলে এর ক্ষেত্রফল কত দেখো তো। আমাদের যদি ঘুরে আনি এদিক থেকে পর্যন্ত যদি ঘুরে আনি, তাহলে যদি শুধুমাত্র ঘুরে যদি আমরা পিস করে ফেলি, এরকম যদি ঘুরে আনি এদিক থেকে এই জাস্ট এই পুরোটা যদি ঘুরে আনি, তাহলে পরিধিটা কত হবে, দৈর্ঘ্যটা হবে টু পাই আর, তাই না? টু পাই। তাহলে একে যদি আমরা এস দ্বারা গুণ করে দেই, উচ্চতা দ্বারা যদি গুণ করে দেই, তাহলে আমাদের কি, আমাদের এই পুরো জিনিসটা কি, আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি পেয়ে যাচ্ছি। তার মানে পরিধি
টু পাই আর কে আমরা যদি এইচ দ্বারা গুণ করি, এই যে টু পাই আর এইচ পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে একটা বেলুনের ক্ষেত্রফল দ্বারাই তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস তার দুই পৃষ্ঠের ক্ষেত্রফল, দুই প্রান্তের। তাহলে আমরা যদি টু পাই আর যদি কমন নেই, তাহলে আমরা পাচ্ছি এইচ প্লাস আর। তাহলে পরে আমরা বেলুনের ক্ষেত্রফলটা তাহলে আমরা খুব ইজিলি আমরা এটা পেরে গেলাম। হ্যাঁ, আশা করি তোমরা এটা পারবা। হ্যাঁ, টু পাই আর এইচ প্লাস আর। এখন আসলে কোণক, কোণকে যে কনেক, তাহলে কোণকের কয়টা তল থাকে? কোণকের একটা থাকে এই যে গোল একটা তল থাকে এখানের মধ্যে, আর একটা থাকে তার বক্রপৃষ্ঠ থাকে। তাহলে কোণকের এই যে নিচের যে তলটা, এই যে গোলাকার যে তলটা, এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আবার দেখো কোণকের এই বক্রপৃষ্ঠের যে দৈর্ঘ্য তাকে ধরলাম আমরা এল, তাহলে এটাকে ধরলাম আমরা কি উচ্চতা। তাহলে ধরো তো এইটা একটা কি হয় তখন, এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা যদি ধরি আমরা, এটা সমকোণী ত্রিভুজ হয়, তাই না? সেক্ষেত্রে আমাদের যে কোণাকার মানে হেলানো যে তলটা, হেলানো তল ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে এর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এর হেলানো তলটা দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন আসো এর আমরা যে গোলাকার যে পৃষ্ঠ, এর আমরা ক্ষেত্রফল পেলাম, কিন্তু এই যে হেলানো যে তল, হেলানোর ক্ষেত্রফল হচ্ছে এর পাই আর এল। এই জিনিসটা শুধু মনে রাখবা, পাই আর এল। তাহলে আমরা যদি দুটো তল পাচ্ছি, একটা হলো পাই আর স্কোয়ার, একটা পাই আর এল, তাহলে দুটো তল যদি যোগ করি আমরা, তাহলে পাই আর কমন নিলে আমরা আর প্লাস এল। এটা হচ্ছে আমাদের কোণকের সূত্র। এখন আসো গোলক। আচ্ছা, গোলক আর বৃত্ত পার্থক্য কি? বৃত্ত মানে হচ্ছে এরকম একটা দ্বিমাত্রিক জিনিস, বৃত্ত। হ্যাঁ, কিন্তু গোলক কি? তুমি তো টেনিস বল একটা হাতে নাও, একটা টেনিস বল হাতে নিলা, এটার নাম কি হবে? গোলক। পৃথিবীটা একটা কি? গোলক। ফুটবল একটা কি? গোলক। তাইলে বৃত্তের পরিধি আমরা জানি কি? বৃত্তের পরিধি জানি আমরা টু পাই আর, রাইট? বৃত্তের পরিধি মানে টু পাই আর। এখন এই টু পাই আর পরিধিটাকে তুমি যদি এর ফুল যে ব্যাস অনুযায়ী যদি রান করো, তার মানে তুমি যদি টু পাই আর কে যদি টু আর ব্যাস দ্বারা যদি গুণ করো, তাহলে বাবা ফোর পাই আর স্কোয়ার। এই ফোর পাই আর স্কোয়ার হচ্ছে যে গোলকের কি ক্ষেত্রফল, আর গোলকের আয়তন মনে রাখা সোজা দাও 4/3 পাই আর কিউ। ওকে, তাইলে এই গেল মোটামুটি আমাদের কমনলি আমাদের হচ্ছে যে এই যে আমাদের ঘনবস্তুর সূত্রগুলি। এই সূত্রগুলি বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তোমাকে বারবার। এখানের মধ্যে কোনটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর সূত্র, কোনটা কি হবে, তারপর আমাদের হচ্ছে যে ব্যালনের সূত্র আমাদের কি হবে, আমাদের কোণকের সূত্র আমাদের কি হবে, গোলকের সূত্র কি হবে, এই লিখে 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 বারবার প্র্যাকটিস করতে হবে সূত্রগুলো কিভাবে আসলো। তাইলে পরে তুমি সূত্রগুলো ভুলবা না। আর সূত্রগুলো যদি পারো তোমার অঙ্কগুলো একদম পানির মতো সোজা। হ্যাঁ, পান্তা ভাতের মতো সোজা। আসো, তাহলে এখানে দেখো সাবানের আকার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে এবং তার দৈর্ঘ্য দিল, প্রস্থ দিল, উচ্চতা দিল। একটি বক্সের মধ্যে কয়টা সাবান রাখা যাবে বলছে। তাহলে আমরা প্রথমে সাবান আয়তন বের করব, এরপর আমরা বক্সের আয়তন বের করব। বক্সের আয়তনকে সাবান আয়তন দিয়ে ভাগ করলে আমরা কয়টা সাবান রাখা যাবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তারপর তিনটা গোলক দিছে, দেখো গোলকের বাহুগুলো দিছে, তাহলে আমরা 4/3 পাই আর কিউব সূত্র দিয়ে গোলকের আয়তন আমরা কি বের করে ফেলতে পারবো। তিনটা যোগ করলে আমরা গোলকের আয়তন আমাদের বের হয়ে যাবে। দেখো এই যে আমাদের এখানে তাহলে আমরা একটা ধরলাম আমাদের ব্যাসার্ধ হলো R1, একটা R2, একটা হলো R3। নতুন গোলকটা হচ্ছে আমাদের আর বড় হাতের আর। তাহলে আমাদের 3টা আয়তন যোগ করলে কি হবে? 4টার আয়তন বের হবে। তাহলে আমাদের সবগুলো আলটিমেটলি 4/3 পাই কাটে দিলে আমাদের আর কিউব থাকে, এখানে থাকে আর কিউব, R1 কিউব, R2 কিউব, R3 কিউব। হ্যাঁ, তাহলে এখানে R1 মান, R2 মান, R3 মান দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা আর মানটা চাইলে বের করে ফেলতে পারি। তার বলছো এখানের মধ্যে একটা ফাঁপা সিলিন্ডার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এটা পড়ছি। এই পৃষ্ঠতলের এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের, আমরা কয়েকটা জিনিস আছে। একটা হলো সিলিন্ডারের আমরা যখন ক্ষেত্রফল হিসেবে করতেছি, তাহলে প্রথম হচ্ছে আমাদের এর চাইলে আমরা এই যে সিলিন্ডার, এটা আমি এতক্ষণ পড়ালাম তোমাদেরকে, তাইলে এখানের মধ্যে আমাদের এই যে বক্রপৃষ্ঠ, তার যে পৃষ্ঠতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2 পাই আর পরিধি এইচ দ্বারা গুণ করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আসে। কিন্তু এই যে আমাদের যে গোলাকার যে পৃষ্ঠ, তার ক্ষেত্রফল হচ্ছে কি 2 পাই আর স্কোয়ার। যদি বলে সম্পূর্ণ সিলিন্ডারের ক্ষেত্রফল কত, তখন তুমি 2 পাই আর স্কোয়ারের সাথে 2 পাই আর যোগ করে দিবা। আর যোগ করে দিলে তখন তুমি যদি 2 পাই আর কমন নাও, তাহলে তোমার আসবে আর প্লাস এইচ। সিম্পল সূত্র দিয়ে হয়ে গেল। ওকে, দেখো এখানের মধ্যে একটা সমকোণী ত্রিভুজাকৃতির প্রিজমের কথা বলছে, যেটা এক বাহু এ, অন্য বাহু হচ্ছে যে বি ইকুয়াল টু টুয়াইস এ। প্রিজমের উচ্চতা এইচ ইকুয়াল টু ওরা দিয়ে দিল, আয়তন দিয়ে দিল। তাহলে আমাদের বলছে যে ত্রিভুজের এক বাহু যদি হয় এ, অন্য বাহু বি এর মান কত।
তাহলে দেখো আমরা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে তোমাকে এখানে কি বলছে কোশ্চেনটা আবার একটু যদি পড়ি, আমরা সমকোণী ত্রিভুজ আকৃতির প্রিজম আছে, এটা সমকোণী ত্রিভুজের মতো কি এই প্রিজমটা। তাইলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা আমাদের ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে আমাদের কাছে কি আমাদের অন্য বাহু আর কি, আমাদের ওই যে আমাদের হাফ ইন্টু এই ভূমি, এ হচ্ছে আমাদের উচ্চতা অন্য বাহু। এখানে আমাদের অতিভুজের কথা আসতেছে না। তাহলে আমাদের এখানে দেখো আমরা তাহলে বি সমান লিখতে পারি 2a। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি আমরা আমাদের 2 কাটাকাটি গেলে a স্কয়ার হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সেই ত্রিভুজের আয়তন কত হবে? আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি উচ্চতা দ্বারা যদি আমরা যদি গুণ করে দেই, হ্যাঁ এই জিনিসটা উচ্চতা আছে, এটা ত্রিমাত্রিক তাই না, এখন তো দ্বিমাত্রিক। তাহলে যদি এর ক্ষেত্রফলকে যদি উচ্চতা দ্বারা গুণ করে দিই, তাহলে ত্রিভুজের কি পাচ্ছি আমরা আয়তন পাচ্ছি। এই প্রিজমটা আমরা যদি একে, এটা তো আমরা দ্বিমাত্রিক জিনিস তাই না, তাহলে এটা তলটাকে তুমি যদি চিন্তা করো এটা ত্রিমাত্রিক, এটা হ্যাঁ এটা প্রিজম, একটা একটা প্রিজম আছে, এটা উচ্চতা আছে। তাহলে ক্ষেত্রফল উচ্চতা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়। তাহলে ক্ষেত্রফল হলো a স্কয়ার, উচ্চতা দেয়া আছে কত 10। তাহলে দুটো গুণ করলে আমরা কি পাবো? আয়তন 40 পাবো। তাহলে এখান থেকে আমরা এর মানটা ইজিলি পেয়ে যাব। সিলিন্ডারের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, উচ্চতা দ্বিগুণ করা হলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত সিলিন্ডারের আমরা আমরা বক্রতলের যে ক্ষেত্রফল আমরা জানি এর আমাদের এর ব্যাসার্ধ যদি হয় আর আমাদের উচ্চতা যদি হয় এল, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। আচ্ছা এখানে একটু প্রবলেম আছে, এটা নিয়ে তোমার এত হেডেকের কিছু নাই, আমরা আমাদের যেটা সূত্র মতো আমরা যেটা পড়ছিলাম। হ্যাঁ তাহলে এখানে দেখো আমাদের বলছে যে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, তাইলে আমাদের ক্ষেত্রফল দাঁড়ায় তাহলে 2 পাই আর ব্যাসার্ধ করলো অর্ধেক r/2। ওকে, আর এই যে এর যে তোমার উচ্চতা h কে করলো 2h। তাহলে 2 কাটাকাটি গেলে তাহলে এখানে থাকে কি 2 পাই আর h। তাহলে এর ক্ষেত্রফল কি একই রকমের থাকে। ঘনকাকৃতির একটা বক্স তৈরি করা হলো, দ্বিতীয় আরেকটি ঘনকাকৃতির বক্স রয়েছে যার বাহুগুলো আগের ঘনটির 3 গুণ। দ্বিতীয় বক্সের আয়তন প্রথম বক্সের আয়তন কত গুণ? তাহলে বোঝা যাচ্ছে একজনের যে ছোট গণকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে তার আয়তন হচ্ছে x3। বড় গণকের আমাদের বাহুর দৈর্ঘ্য হলো 3 গুণ মানে 3x, আয়তন হচ্ছে 3x3। তার মানে থাকে 27x3। তাহলে আগের x3 হচ্ছে এখনকার x3 হলো 27 গুণ। এবার আসো একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আসো আমরা জানি যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলক হচ্ছে তার অর্ধেক ঠিক 2 পাই আর স্কয়ার। এখন আসো আমাদের আমরা যখন অর্ধগোলকের তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে যাচ্ছে, অর্ধগোলক হচ্ছে এ হচ্ছে যে অর্ধগোলক, হ্যাঁ তাহলে এর নিচে এটা বসে আছে। হ্যাঁ তাহলে এই যে অর্ধগোলকের এই যে বাইরে যে তলটা, এই তলটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। কিন্তু এর যে ভূমি আছে, ভূমিটা তো গোল তাই না, এই ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্র ক্ষেত্রফল দাঁড়ালো আমাদের 2 পাই স্কয়ার প্লাস পাই স্কয়ার ইকুয়াল টু 3 পাই আর স্কয়ার। ওকে, চৌবাচ্চে 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চার দৈর্ঘ্য দিল, প্রস্থ দিল, ওই গভীরতা কত মিটার বের করতে বলছে। তো দেখো এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিলাম আমরা x, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আমরা যেটা পাবো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে মিটার, প্রস্থ মিটার, উচ্চতা মিটার, তাহলে আমরা গুণ করলে কি পাবো? ঘন মিটার এককে এর আয়তন পাবো। তাহলে দেখো 8000 লিটারকে কিসে নিতে হবে আমাদেরকে? এদের নিতে হবে আমাকে ঘন মিটারে। এখন আমরা জানি যে ঘনমিটার থেকে আমরা ঘনমিটারকে যদি লিটারে কনভার্ট করতে চাই, তা আমরা কি জানি? আমরা জানি 1000 লিটার 1 ঘনমিটার, 1000 লিটার হচ্ছে যে 1 ঘনমিটার। তাহলে আমরা বের করব যে 1000 ঘনমিটারে যদি 1000 লিটারে যদি 1 ঘনমিটার হয়, সেটা 8000 লিটার সমান 8 ঘনমিটার। সেজন্য আমরা এখানের মধ্যে এই 8 বসাবো, তো গুণ করে আমরা এখানে x এর মান বের করব। দেখো কুয়া, তো কুয়া মানে কি বলতো? কুয়া মানে কি সিলিন্ডার। তাহলে কুয়ার গভীরতা দিল, কুয়ার ব্যাসার্ধ দিল, এখন বলছে যে কুয়ার আয়তন কত। তাহলে আমরা জানি কুয়া একটা সিলিন্ডার আয়তন সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কয়ার h। সিলিন্ডার আয়তন মানে আমাদের তলের ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে কুয়ার আয়তন পাই আর স্কয়ার h। কিন্তু যদি বলতো কুয়ার ক্ষেত্রফল বের করতে বললে তোমার কি সূত্র দাঁড়াইতো? কি সূত্র দাঁড়াইতো তোমার তখন যে 2 পাই আর হলো পরিধির সাথে তুমি গুণ করতেছো তুমি h।
ওকে, এই দুটো দৈর্ঘ্য গুণ করা হচ্ছে। আর আয়তনের মধ্যে তিনটা দৈর্ঘ্য, কারণ ক্ষেত্রফলের মধ্যে দুটো দৈর্ঘ্য সাথে উচ্চতা গুণ করা হচ্ছে, তাহলে পায়ের স্কয়ার এইচ, আর এবং এইচ এর মান বসালে হয়ে যাবে। ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, আয়তন দেয়া আছে, তার তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা এখানের মধ্যে ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান বলছে, তার মানে এটা ঘন। সমান যদি হয় তাহলে এটা আয়তন হচ্ছে a কিউব। তো a কিউবের মান দেয়া আছে, এখন এর মান আমরা বের করব। এর মান যদি পাই আমরা, তাহলে আমরা জানি ঘনকের একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, আর 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। তারপরে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কত? 6a স্কয়ার। তো 6a স্কয়ার মান দেয়া আছে, এখান থেকে আমরা এর মানটা বের করব। ওকে, তাহলে এর মানটা হচ্ছে মূলত আমাদের কি বাহুর দৈর্ঘ্য। এখন আমাদের কর্ণ দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা ঘনকের কর্ণ দৈর্ঘ্য সূত্র কি জানি? √3a। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছে কত ঘনমিটার পানি ধরবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা যদি গুণ করি, যেহেতু এটা মিটার আছে তাহলে আমরা এটা ঘনমিটার একক আসবে। তাহলে এত ঘনমিটার আসলো, এত ঘনমিটার। যদি লিটারে নিত তাহলে আমরা 1000 দিয়ে গুণ করে এটাকে কি করতাম? লিটারে নিতাম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, বলছে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত। ওকে, এখন দেখো এটা তুমি কিভাবে করতে পারবা। তোমাকে যদি এখানের মধ্যে যে ঘরের, যেহেতু তোমার এখানের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা দেয়া আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার যে 4 দেয়াল বলছে, তার মানে তো মেঝে এবং তোমার উপরে যে তোমার সিলিং, এই দুইজনকে তোমাকে কি করা লাগবে না? বের করা লাগবে না। ওকে, তাহলে দেখো তোমার এখানে তুমি আসলে কারা কারা হবে। ধরো আমাদের যদি এটা তুমি সিম্পলি চিন্তা করো, তাহলে এটা যদি হয় আমাদের, ধরো তাহলে এইটা যদি আমাদের ঘর হয়, তাহলে আমরা এই ফ্লোর আর সিলিংটা হিসাব করতেছি না। তাহলে আমরা এখানে ধরো এটা যদি হয় আমাদের দৈর্ঘ্য, এটা যদি হয় প্রস্থ, এটা যদি হয় আমাদের উচ্চতা, তাহলে আমাদের প্রথম তলটা হবে আমাদের বিসি, তাই না? প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে আমরা প্রস্থ এবং উচ্চতা একটা দেয়াল পাচ্ছি, এবং এইটা সমান এই দেয়াল প্রস্থ এবং উচ্চতা, তাই না? বিসি যোগ। এখন দেখি আমরা আমাদের আমাদের এই দুটো দেয়াল পেলাম। এখন এই দুটো দেয়াল হিসেবে পড়ি, তাহলে এইটা কি আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি সি, তাহলে এ সি, তাহলে আমরা পাচ্ছি এদিকে একটা দেয়াল এদিকে একটা দেয়াল এসি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের কাছে কি, আমাদের এটা হচ্ছে আমাদের এ এবং সি, তার মানে আমাদের এ এবং সি। তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের দুটো আমরা বিসি পাচ্ছি, দুটো কি আমরা এসি পাচ্ছি। এখন তোমার এই বিসি অনুযায়ী ধরে মানগুলো বসা দিলে তুমি এখানে কি পেয়ে যাবা? 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার ওরা করছে, সেটা হচ্ছে যে ওরা 4 দেয়ালের ক্ষেত্রফল বের করার জন্য ওরা যেটা করলো সেটা হচ্ছে ওরা যে পরিসীমা, যেটা যে এখানের মধ্যে আমাদের 4 দেয়ালের যে পরিসীমা, 4 দেয়ালের পরিসীমাকে ওরা মূলত উচ্চতা দিয়ে তোমার হচ্ছে যে মানে উচ্চতা দিয়ে কি করে দিল? গুণ করে দিল। সেক্ষেত্রে তুমি ক্ষেত্রফল পেতে পারো। ওটা পসিবল, যে তোমার যদি পরিসীমা যেটা, তার মানে এই যে পরিসীমা যেটা, এই পরিসীমার সাথে উচ্চতা গুণ করে দিলেও হয়ে যাবে। তাহলে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? সরি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 8, প্রস্থ 6, 814, তাই 2 দিয়ে গুণ করলে 28। তার পরিসীমা উচ্চতা গুণ করে দিবা 3। ওকে, এটা হবে। ঘনকে কটি সমকোণ থাকে? আমাদের ঘনকে যেটা 6টা তল থাকে, প্রত্যেক তলে 4টা সমকোণ থাকে, সমকোণ হলে 24টা। ওকে, ঘনবস্তু আয়তন বের করতে বলছে, আয়তন হচ্ছে আমরা জানি a কিউব। আয়তাকার ঘনবস্তুর আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিল, তাহলে এখান থেকে আয়তাকার ঘনবস্তুর আমাদের আয়তন বের করা খুব ইজি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুলি 50 সেন্টিমিটার ব্যাসের কতগুলো গোলক প্রস্তুত করা যায়? তাহলে গোলকের আয়তন বের করবো 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের এখানের মধ্যে বলছে 50 সেন্টিমিটার, তার মানে 50 যদি সেন্টিমিটার হয়, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করলে হবে আমাদের 0.5 মিটার। তো 0.5 মিটার থেকে যদি আমরা যদি একে 100 দ্বারা ভাগ করলে 0.5 মিটার হচ্ছে। তো এই মিটারটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাস, তাই না? ব্যাস থেকে ব্যাসার্ধ নিতে চাইলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের 0.25 হচ্ছে আমাদের এর হচ্ছে যে আমাদের ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউ, আর মান হচ্ছে 0.25। এই হয়ে গেল আমাদের গোলকের আয়তন। তাহলে দেখো আমরা যদি আমাদের আয়তাকার তাম্রলিপির আয়তনকে আমরা যদি গোলকের আয়তন দ্বারা ভাগ করি, তাহলে আমরা বলবো যে এটা দিয়ে কয়টা গোলক বানানো পসিবল। এবার দেখো দুটা গোলকের এখানের মধ্যে আয়তন অনুপাত দিছে, এখন এদের ক্ষেত্রফল অনুপাত এদেরকে বের করতে বলছে। দেখো এটা কিন্তু অঙ্ক না করে বের করা যায়। হ্যাঁ, দেখো যে আয়তন মানে কি একটা কিউব জিনিস, তাই না?
তাহলে দেখো আয়তন হচ্ছে এর 8, এর হচ্ছে কি 7। আয়তন তো হচ্ছে একটা কিউব, মানে 3 মাত্রিক জিনিস। আয়তন থেকে আমরা এক মাত্রিক জিনিসে নিয়ে আসি, আমরা এটাকে দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা করে ফেলি, তাহলে দৈর্ঘ্যতে নিয়ে আসি। দৈর্ঘ্যতে নিয়ে আসলে এখানে এটাকে কিউব থেকে যদি এটা তো কিউব আকার আসে, মানে নিশ্চয়ই এখানে কি ছিল 2 ছিল, আর এখানে কি ছিল 3 ছিল, সেজন্য এটা কিউব হয়ে 27 হয়েছে, কিউব হয়ে 8 হয়েছে। ও এক মাত্রিক আসছে। ক্ষেত্রফল কয় মাত্রিক? ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে এটা কি স্কয়ার করি, তাহলে আমাদের 2 দুগুণে 4, 3 তারিখে 9, 4:9। এই 4:9 হচ্ছে আমাদের অ্যান্সার। এত হিসাব নিকেশ না করে তুমি এটা চাইলে করতে পারবা। তারপর হচ্ছে যে ব্যালনের ক্ষেত্রফল দিল, আয়তন দিল, ব্যালনের ভূমি ব্যাসার্ধ কত? তো ক্ষেত্রফল জানি 2πr/h, এই বক্রতলের ক্ষেত্রফল। আয়তন জানি আমরা πs²h। ওকে, এখন আমাদের যেহেতু আমাদের এখানের মধ্যে আয়তন আর ক্ষেত্রফল দুটো দিয়ে দিল, তাহলে দুটাকে আমরা যদি একটা একটা ভাগ করি, তাহলে আমরা এখানের মধ্যে কাটিং কুটিং করে আমরা আলটিমেটলি আর মানটা বের করতে পারবো। আর মানটা বের করলে আর মানটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তারপর আয়তাকার ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে সমগ্র তল 2 × BC, এটা হয়ে গেল। তারপরে কর্ণের দৈর্ঘ্য দিকে আমরা এখান থেকে বের রুট ওভার a² + b² + c²। তো এখানেও তোমরা একটু মনোযোগ দিয়েই চাইলে অঙ্কগুলো করে এখানের মধ্যে ফুল মার্কস নিশ্চিত করতে পারো, কিন্তু তোমাকে প্রচুর 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 কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।